একটা কলব নিয়ে আসছো কিনা সালেমা কলবুহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়া নাজাতাতিল মাআসি আল কাবায়ের ওয়াস সাগায়ের। সেদিন আমি দেখবো তোমার দিলটা পবিত্র কিনা, তোমার দিলটা ঠিক কিনা, দিলটা শিরক থেকে মুক্ত কিনা, কুফরি থেকে মুক্ত কিনা, গুনাহের নাপাকি থেকে মুক্ত কিনা। আল্লাহ গুনাহের নাপাকি থেকে কি মুক্ত কিনা আমি শুধু এটা দেখবো। এই দিলটা যদি নিয়ে চলে আসতে পারো আমার কাছে, যাও কথা দিলাম আমি এবার তোমাকে, স্বয়ং রব বলেন আমি এবার তোমাকে কথা দিলাম, একটা দিল যদি তুমি আমার কাছে নিয়ে আসতে পারো, যে দিল দুনিয়াতে শুধু আমারটা মেনেছ, দিলেরটা মানো নাই, আমারটা মানছ, তো ওখানে কথা দিলাম জান্নাতে আমি তোমার সবটা পুরো করব। কি ভাই, কোন দিলের সবটা ওখানে পুরো হবে? যে দিল দুনিয়াতে নিজেরটা না মেনে আল্লাহটা মানছে। বলেন, যে দিল নিজেরটা না মেনে কি, এই দিলের সবটা কোথায় পুরো হবে? জান্নাতে পুরো হবে। আর যে দিল নিজেরটা মানছে আল্লাহটা মানে নাই, বলেন দিল নিজেরটা মানছে আল্লাহটা মানে নাই, তার জাহান্নামে কোনটা কোনটা পুরো হবে? জেলখানায় কোন 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 সব পুরো হয়? বলেন, জেলখানায় কয়বার মোবাইল দেয়? আমগুলো একবারও দেয়। এখন দিতে পারে, এখন মনে, এখন নতুন রুল হয়েছে, এখন মাসে একবার দেয় মনে। তাহলে আমরা কি বুঝছি? দুনিয়াতে যদি কেউ নিজের নফসের হারাম চাহিদা ছেড়ে দেয়, নফসের হারাম চাহিদা ছেড়ে দেয়, রব্বে করিম বলেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া। দুনিয়াতে যদি হারাম চাহিদা ছেড়ে দাও, কথা দিলাম ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ফিহা মা তাশতাহি আনফুসুকুম। দুনিয়াতে হারাম চাহিদা ছেড়ে দাও, জান্নাতের সমস্ত চাহিদা পুরো করবে। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়া সমস্ত চাহিদা পুরো হওয়ার জায়গা না। বলেন, দুনিয়ার সমস্ত চাহিদা কি না? আচ্ছা, দুনিয়াতে ছবি দেখলে বন্ধু তুমি কয়টা ছবি দেখবে সর্বমোট? যদি আজ থেকে ছবি দেখতে থাকো ডেলি 3-4টা করে করে, তো কয়টা দেখবা জীবনে? 70 বছরের 365 দিনে 365টা, 3টা করে হইলে 1000, 70 বছরে 70,000। বলেন 70 বছরে কয়টা দেখবা? সর্বমোট না, সর্বসাফল্যে তুমি 70,000 ছবি দেখবে। আর আমরা জান্নাতের প্রথম দিনে দেখবো 70,000। কি এবার বলেন তো দেখি, এখানে দেখবো না ওখানে দেখবো? তাহলে ওখানে দেখে কারা? দিল ঠিক। ওখানে দেখবে কারা? দিল ঠিক যাদের। আর চোখে, এখানে চোখে দিল মতে ব্যবহার করে, নফস মতে ব্যবহার করে না। আল্লাহ তাআলা যা বলে তা মতে দেখে। এই জন্য আল্লাহ পাক বলেন তুমি দুনিয়াতে আমারটা মেনেছ, তোমারটা ছেড়ে দিয়েছ, জান্নাত আমি তোমারটা মানব। জান্নাত আমি কি? তাহলে জান্নাত আল্লাহকে কারটা মানবে? আর দুনিয়াতে আমি আল্লাহটা মানবো কয় বছর? আল্লাহ আমারটা মানবে কত বছর? সুবহানাল্লাহ। এজন্য ছবি দেখবেন এ পারে না ও পারে, ইনশাআল্লাহ। মোবাইল দেখবেন এ পারে না ও পারে। আচ্ছা, মোবাইল একটা জরুরত, প্রয়োজন। মোবাইল কি বলেন? জরুরত, প্রয়োজন। আর জরুরত তাকাদ্দারু বিকদরি জরুরত। জরুরত জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকে, জরুরতের মধ্যে কি থাকে? সীমাবদ্ধ থাকে। আচ্ছা, বাথরুম কি? টয়লেট কি? আচ্ছা, গুলশানে একটা বাড়ি বানাইছে 10 তলা, লেকিন কোন ফ্লোরে বাথরুম নেই, এটা ভাঙা হবে? কারণ সেই দিকে থাকবে কেন? হ্যাঁ, তাহলে এটা লাগবে। তাহলে বাথরুম ছাড়া বাড়ি অচল না সচল? বাথরুম ছাড়া বাড়ির কোনো ভ্যালু আছে? তাহলে বাথরুম বোঝা গেছে অনিবার্য অংশ। বাথরুম কি বলেন? এখন একজনে বাথরুমে গিয়ে প্রতি 1 ঘন্টা একবার বাথরুমে যায়, সুস্থ না অসুস্থ? সুন্দর বাথরুম দেখে আর বাইরে না, বলেন সুস্থ না অসুস্থ? বাথরুমে 3 ঘন্টা থাকে, কি লেগা? কি লেগে কর না? হ্যাঁ হ্যাঁ, অসুস্থ কি হয়ে গেছে? বাথরুমে যায় বয়া থাক। এত দামি জিনিস, এত জরুরি জিনিস, এত প্রয়োজনীয় জিনিস, ওখানে বেশি সময় থাকলে অসুস্থ না? সময় আছে, তাহলে বোঝা গেছে সময় আছে। কি আছে বলেন? ঠিক আছে, জরুরত তাকাদ্দারু বিকদরি জরুরা। যেভাবে বাথরুমে গিয়া নির্দিষ্ট সময়ে যা প্রয়োজন শেষে চলে আসে, মোবাইল নির্দিষ্ট সময়ে ধরবো, প্রয়োজন শেষে চলে। কি বলছি?
এবার বাথরুমে গিয়ে বেশি সময় থাকলে তাহলে মানুষ কি করে? অসুস্থ কয়, পাগল কয়, জরুরত ছাড়া বাথরুমে গেছে বলেন। এবার বলেন জরুরত ছাড়া মোবাইল ধরছে, এরকম পাগলের সংখ্যা আছে না দেশে? আচ্ছা, এই পাগলদের বাথরুম দেখে সারাদিন যে সে মোবাইলে বসে থাকে, সারা রাত রাস্তার পাশে মোবাইলে বসে থাকে, এর বাথরুম দেখে কি হয়? এরা মূলত মোবাইলে বসে আছে কেন? সবাই বলে না কি নষ্ট বলেন? এটাকে আল্লাহ তাআলা বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মানুষ শুধু তারা আমার জিকির থেকে গাফিল হয় না, যাদের কলিজায় সারাক্ষণ আমি, যাদের কলিজায় শুধুই আমি, যাদের কলিজায় কি শুধুই আমি, যাদের কলিজায় আমার কথা ভুলে না, যারা এক মুহূর্তের জন্য আমি থেকে গাফিল হয় না। রব্বুল আলামিন বলেন আমার দৃষ্টিতে মানুষ শুধু তারা কি, যারা 24 ঘন্টা আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। 24 ঘন্টার জিন্দেগিতে তার 24 ঘন্টার জিন্দেগি তার হৃদয়ে শুধু এই কথা আছে, নিশ্চয়ই আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমার সাথে আছেন। বলেন আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমার সাথে আছেন। এই কথাটা 24 ঘন্টার জিন্দেগি যার হৃদয়ে জাগরুক থাকে, রব বলেন এটা শুধু মানুষ। এটা শুধু কি? এটা শুধু। আচ্ছা, অক্সিজেন প্রতিদিনের জন্য 24 ঘন্টার জন্য অক্সিজেন কতবার দরকার? কত মুহূর্ত দরকার? অক্সিজেন যত মুহূর্ত দরকার, জিকরে কলবি কত মুহূর্ত দরকার? সুবহানাল্লাহ। অক্সিজেন কত মুহূর্ত দরকার? এবার জিকরে কলবি কত মুহূর্ত দরকার? তাহলে জিকরে কলবি মানুষকে মানুষ বানায়। সুবহানাল্লাহ। জিকরে কলবি এই শব্দটা বুঝছেন? বলেন জিকরে কলবি, জিকরে কলবি, হৃদয়ের জিকির, হৃদয়ের জিকির। হৃদয়ের জিকির যখন জবানে জারি হয়ে যায়, এটা জবানের জিকির হয়ে যায়। হৃদয়ের জিকির যখন চোখে জারি হয়ে যায়, চোখ তখন আর হারাম দেখে না। হৃদয়ের জিকির যখন কানে জারি হয়ে যায়, এটা কান আর হারাম শুনে না। হৃদয়ের জিকির যখন হাতে জারি হয়ে যায়, হাত আর হারাম লেখে না। হৃদয়ের দিকে পায়ে জারি হয়ে যায়, পা হারাম দিকে চলে না। হৃদয়ের দিকে লজ্জাস্থানে জারি হয়ে গেছে, এই লজ্জাস্থানে হারামটা ইস্তেমাল করে না। সুবহানাল্লাহ। তাহলে চোখে হারাম দেখে কখন? হৃদয়ের জিকির বন্ধ হয় যখন। চোখে হারাম দেখে কখন? হৃদয়ের জিকির বন্ধ হয় তখন। কানে হারাম শুনে কখন? হৃদয়ের জিকির বন্ধ হয় তখন। এজন্য বন্ধু, হৃদয়ের দিকে একটু মাঝে মাঝে তাকাও, এটা জাগ্রত আছে কিনা, এটা মাঝে মাঝে জাগাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন এটা জবানে বলি, এটা হয়ে যায় জবানের জিকির। আর এটা দিলে তখন যতক্ষণ দিলে থাকে দিলের জিকির। দিলের জিকিরের 1 জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। আর জবানের জিকিরের একবারের দাম 10, একবারের দাম 10। আর দিলের জিকিরের 1 জাররার দাম কত? 10 দুনিয়া বরাবর জান্নাত। কোন জিকিরের দাম? এটা যখন জবানে জারি হয়, তো এটা কিসের জিকির হয়? জবানের জিকির। এবার এটা দিয়ে যদি চোখে মার চেহারার দিকে একবার দেখে, হৃদয়ের জিকির দিয়ে চোখে মার চেহারার দিকে একবার দেখে, একটা কবুল হজের সওয়াব। এবার বলুন তো, একটা কবুল হজের মধ্যে জবানের জিকির কতবার আছে? 1000 বার আছে, লাখ বার আছে। ঢাকা এয়ারপোর্ট থেকে লব্বাইক শুরু হয়ে গেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, যেতে যেতে হারাম পর্যন্ত। এবার মক্কা শরীফে গিয়ে তাওয়াফের মধ্যে কত জিকির, এবার সাইর মধ্যে কত জিকির, এবার মিনায় কত জিকির, এবার আরাফায় কত জিকির, এবার মুজদালিফায় কত জিকির। হাজার হাজার জিকিরের মোকাবেলায় চোখের জিকির একবার, মার চেহারার দিকে তাকানো 10,000। হ্যাঁ, একটা কবুল হজের সওয়াব। ভিন নারীর সামনে পড়ার সঙ্গে সঙ্গে, ভিন নারীর সামনে পড়ার সঙ্গে সঙ্গে চোখটাকে নিচু করা, হাকিমুল উম্মত বলেন 10,000 রাকাত নফলের চেয়েও ভারী। এবার বলুন তো, 10,000 রাকাত নফলের মধ্যে কয় হাজার সূরা ফাতিহা আছে?
সুবহানাল্লাহ। 10,000 বার সূরা ফাতিহা আছে না নাই? আচ্ছা সূরা ইখলাস দিয়ে পড়লো তাহলে সূরা ইখলাস কতবার? সুবহানাল্লাহ। এবার বলেন রুকুর সিজদা রুকুর তাসবিহ কয় হাজার বার? কমপক্ষে 30,000 বার। এবার সিজদার তাসবিহ কতবার? 60,000 বার। সিজদা না দুইটা? সিজদা না কয়টা? তাহলে তাসবিহ কতবার? এবার তাশাহুদ কতবার? 2 রাকাত নামাজে একবারে না, 10,000 কতবার? 5,000 বার। এবার দুরূদ শরীফ কতবার? 10,000 বার। এবার দোয়ায়ে মাসুরা কতবার? 5,000 বার। সব কি জবানের জিকির না দিলের জিকির? এগুলো জবানের জিকির। এগুলো কি? তাহলে একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করা 10,000 রাকাত নফলের চেয়ে ভারী। এবার বলুন তো দেখি চোখের জিকিরের দাম বেশি না জবানের জিকিরের দাম বেশি? কি ভাই কয়টা পাইলাম? বলো দিলের জিকির, জবানের জিকির, চোখের জিকির। এবার কানে যদি হারাম থেকে বেঁচে থাকে, কানে যদি হারাম শোনা থেকে বেঁচে থাকে, রব বলেন কানে যদি তুমি হারাম শোনা থেকে বেঁচে থাকো জান্নাতে আমি তোমাকে গান শোনাবো। এবার কানের জিকিরের দাম কত? সুবহানাল্লাহ। এজন্য রিজালুল্লাহ তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মানুষ শুধু তারা দিলে দিলে জিকির করে যারা, জবানও জিকির করে যারা, চোখেও জিকির করে যারা, দিমাগেও জিকির করে যারা, কানেও জিকির করে যারা, আমার জিকির থেকে গাফেল হয় না যারা, মানুষ শুধু তারা। কি ভাই বুঝাতে পারছি? এবার বলুন তো দেখি চোখের জিকিরের দাম বেশি না জবানের জিকিরের দাম বেশি? চোখের জিকিরের দাম বেশি না জবানের জিকিরের দাম বেশি? কি বলছি? জবানের জিকিরের দাম বেশি না চোখের জিকিরের দাম বেশি? তাহলে বলেন আজকে থেকে চোখের জিকির করবো ইনশাআল্লাহ। এই চোখের জিকির অর্থ কি? ভুলে গেছি। এবার বলো যাকে দেখা হারাম তার ছবি দেখা হারাম, ছায়া দেখা হারাম, ছায়া ছবি দেখা হারাম। যাকে দেখা হারাম তার ছবি দেখা হারাম, ছায়া দেখা হারাম, ছায়া ছবি দেখা হারাম। ছবি মানে দেয়ালে বা পোস্টারে, দেয়ালে বা পোস্টারে এটার নাম ছবি। আয়না বা পানিতে এটার নাম ছায়া। মোবাইলে বা কম্পিউটারে টেলিভিশনে এটার নাম ছায়া ছবি। তাহলে যাকে দেখা হারাম তাকে ছবি দেখা হারাম, ছায়া দেখা হারাম, ছায়া ছবি দেখা হারাম। দিয়ে নিজের প্রস্তাবের সাথে নিজের স্ত্রীর ছবিটাও দিয়ে দিবেন। হাসরের ময়দানে গিয়ে দেখবেন কাকে বলে মজা, কাকে বলে। রাগ করছেন না কেন? হ্যাঁ, নিজের ছবির সাথে নিজের স্ত্রীর ছবিও কি করবেন বলেন লাগায় দেখবেন। হাসরের ময়দানে গিয়ে দেখবেন মজা কাকে বলে। মজা কি ও প্রকার বলেন। বলবে এই হাসরটা আমরা মানি না, হাসরটা আমরা কি মানি না। আমি বলি বন্ধু আচ্ছা যদি হয় তখন কি করবেন? আচ্ছা যদি সমস্ত নামাজিদেরকে, মুমিনদেরকে, নামাজিদেরকে আর সমস্ত রোজাদারদেরকে, সমস্ত জিকিরওয়ালাদেরকে, কোরআনওয়ালাদেরকে, মাদ্রাসাওয়ালাদেরকে, সারা দুনিয়ার সমস্ত মানুষকে যদি বলে মাটি হয়ে যাও, আমাদের কি কি লস? কোনো লস নেই। কিসের লস? ছাগলও মাটি, গরুও মাটি, কাফেরও মাটি, আমিও মাটি, লস কিসের? সবই মাটি, তা লস কিসের? আচ্ছা যদি মুমিনদেরকে বলে জান্নাতে যাও আর কাফেরদেরকে বলে জাহান্নামে যাও, নামাজিদেরকে বলে জান্নাতে যাও, বেনামাজিদেরকে বলে জাহান্নামে যাও, এবার বলেন তখন জান্নাতীদের লস কি আর বেনামাজিদের লাভ কি? বুঝতে পারলাম না। তখন বেনামাজিদের লাভ কি? জোরে বলেন। তখন তুমি কি করবা? তখন ফেসবুকে স্ট্যাটাস দিবা, হ্যাঁ, অথবা হুজুর থেকে মাইক নিয়ে হুজুরের একটু বকা দিয়ে দিবা। এখন তো সুন্দর সুবিধা আছে, যেহেতু হুজুর থেকে মাইক নিয়ে হুজুরের কথাটাকে আপনি মিথ্যে বলেছেন বলে দেওয়া সহজ। আপনি মিথ্যে বলেছেন বলা যেমন সহজ, জুতা মারাও সহজ। কি আপনি মিথ্যে বলেছেন বলা যেমন সহজ, বলেন জুতা মারাও কি সহজ? কি জুতা দেখছেন? হাসরের ময়দানে দেখবেন বাকি জুতা কাকে বলে? কি মাইক একটা পাইলে কি এভাবে বলতে হবে?
মাইক একটা পাইলে এভাবে বলতে হয়, ইনি এতক্ষণ যা বলেছেন মিথ্যে বলেছেন। যাদের জীবনের নামটা ছাড়া আর সত্য বলে না, তারা আমাদেরকে মিথ্যা বলে। দুর্নীতি দিয়ে যাদের জীবন আকণ্ঠ নিমজ্জিত, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত প্রতিটা রক্তের রুয়া রুয়া, রক্তের ফোঁটা ফোঁটা দুর্নীতি দিয়া, শরীরের গোস্তের রুয়া রুয়া দুর্নীতি দিয়া, ওরাই আমাদেরকে দুর্নীতি করে। এই জন্য দিল ঠিক করো। কি বলছি বলেন, কি করো? যদি সত্য হয় হাসরের ময়দানে কি করবা? যদি মিথ্যা হয় তুমিও বেঁচে গেলে আমিও বেঁচে গেলাম। কি বলেন? জান্নাত মিথ্যা, মুআযাল্লাহ, জান্নাত মিথ্যা, জাহান্নাম মিথ্যা, তুমিও বাঁচলা আমিও বাঁচলাম। কি দুনিয়াতে না হয় আমরা একটা লম্বা গায়ে দিলাম, তুমি শর্ট গায়ে দিলে, এর ধরে তো বেশ কম। বুঝেন না? দুনিয়াতে কি আমি লম্বা গায়ে দিলাম, তুমি শর্ট গায়ে দিলে, এর ধরে তো বেশ কম। দুনিয়াতে তুমিও দুর্নীতি খেয়েছো, আমিও দুর্নীতি খেয়েছি। দুনিয়াতে তোমরাও দেশি মুরগি খেয়েছো, আমরাও দেশি মুরগি। দুনিয়া তো যাবে, এ পারো পার, দুনিয়াতে একবার যাবে। যদি সত্য হয় তখন কি করবা? চাঁদবো। আমি তো মাইকে বলে দিলাম মিথ্যে বলেছেন, মাইকে বলে দিলাম কি মিথ্যে বলেছেন, কিন্তু যদি সত্য হয় তখন কি করবা? বলেন না? দুনিয়া জুতা, আখিরাতেও জুতা। আল্লাহ উম্মতে মুসলিমকে হেফাজত করুন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। দিন ঠিক করা দরকার আছে না? নাই। হৃদপিণ্ড ঠিক হয় কোথা? হাসপাতালে। দিন ঠিক হয় কোথা? 3 জায়গা, মাদ্রাসা, মসজিদে, খানকা। মাদ্রাসা, মসজিদে, খানকা। এই জন্যই আলহামদুলিল্লাহ আমাদের এই মাদারিসগুলোতে, আমাদের এই মাদ্রাসাগুলোতে যদি কেউ 3 বছর পড়ে বের হয়, আলহামদুলিল্লাহ সে জীবনে পকেট মারি করে না, সে জীবনে জুতা চুরি করে না, সে জীবনে দুর্নীতি করে না, সে জীবনে মদ খায় না, সে জীবনে জিনা করে না। কারণ 3 বছর তার হৃদয়ের উপরে মেহনত করে তার দিলকে ঠিক করে দেওয়া হয়েছে। এরপরে যদি কোন যুবককে হাতে ধরে পায়ে ধরে বুঝিয়ে সুঝিয়ে তাবলীগে পাঠিয়ে দেওয়া যায়, আশা করা যায় দিলের কিছু চিকিৎসা হয়ে যায়। দিলের কিছু চিকিৎসা কি? এই জন্য আমাদের ইজতেমা 13, 14, 15 জানুয়ারি, এটা মুখস্থ করেন। 13, 14, 15 জানুয়ারি আমাদের বিশ্ব ইজতেমা। কবে? 13, 14, 15 জানুয়ারি 2022 টঙ্গী বিশ্ব ইজতেমা। এইভাবে মুখস্থ করে কি বলছি? হৃদয় ঠিক হয় 5 জায়গা। 1 নাম্বার মাদ্রাসা, 1 নাম্বার কোথায়? 2 নাম্বার মসজিদ। এজন্য নিয়মিত যারা 5 ওয়াক্ত নামাজে যায়, নিয়মিত যারা মসজিদে 5 ওয়াক্ত গিয়ে নামাজ পড়ে, এরা আলহামদুলিল্লাহ পকেট মারি করে না, এরা আলহামদুলিল্লাহ দুর্নীতি করে না। বাংলাদেশের সব দপ্তরে, যে কোনো দপ্তরে যাবেন 2-4 জন মানুষ দুর্নীতি মুক্ত আছে। এই মানুষগুলো কারা? যারা নিয়মিত মসজিদে আসে না, যারা নিয়মিত কি। 3 নাম্বার হৃদয় ঠিক হওয়া। 3 নাম্বার কোন আল্লাহওয়ালাদের দরবার, কোন আল্লাহওয়ালাদের কি। এই জন্য আমি বলি বন্ধু, মাদারিস, মাসাজিদ, খানকা, মাদ্রাসা, মসজিদ, খানকা। বলেন মাদ্রাসা, মসজিদ, খানকা। খানকা মানে কি? কোন আল্লাহওয়ালাদের দরবার। বলেন কোন আল্লাহওয়ালাদের কি? এই 3টার কোন একটার সাথে যদি বন্ধু তোমার যোগাযোগ হয়ে যায়, আশা করা যায় তুমি রিজালুন হয়ে যাবা। তুমি কি হয়ে যাবা? রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না যারা। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ থেকে গাফিল হয় না যারা, নামাজ থেকে গাফিল হয় না যারা। বেনামাজিকে আরশের মালিক, বেনামাজিকে বানানে ওয়ালা মানুষ বলতেই রাজি না। বেনামাজি আর ডগ, বেনামাজি এবং ডগ ইজ ইকুয়াল, দুটোটা বরাবর, সাওয়া সাওয়া। আমি সাওয়া বলছি, রব বলেন সাওয়া বলছিস কেন? বালহুম আবাল। আমি বলছি সাওয়া সাওয়া, রব বলেন সাওয়া না, ওরা 1000 গুণ নিচ্ছে। ওরা 1000 গুণ কি? মানুষ শুধু কারা জিকির থেকে গাফিল হয় না যারা, মানুষ শুধু কারা নামাজ থেকে গাফিল হয় না যারা। সুবহানাল্লাহ বলেন। মানুষ শুধু কারা
2 নাম্বার আবার বলেন, তাহলে নামাজ পড়ে যারা মানুষ শুধু তারা, নামাজ পড়ে যারা মানুষ শুধু তারা, নামাজ পড়ে যারা মানুষ শুধু তারা। মনে থাকবে? বলেন মানুষ শুধু তারা। 1 নাম্বার জিকির থেকে, 2 নাম্বার নামাজ থেকে, 3 নাম্বার হিসাব করে করে যাকাত দেয় যারা, মাল কামায় আবার যাকাতও দেয়, মাল কামায় আবার যাকাতও দেয়। যে মাল আছে যাকাত দেয় না, আল্লাহ তাকে মানুষ বলতে রাজি না। বলেন মাল আছে যাকাত দেয় না, বলেন এরা আল্লাহ কি বলতে রাজি না? মানুষ বলতে রাজি না। মাল আছে যাকাত দেয় না, মানুষ বলতে রাজি না। মাল আছে যাকাত দেয় না, মানুষ বলতে কি না? তাহলে মানুষের পরিচয় 3 নাম্বারটা কি? হিসাব করে করে কি দেয়? হিসাব করে করে কি দেয়? কয়টা গেল? 4 নাম্বার ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিল কুলুব ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা আখিরাতকে ভয় করে যারা, আল্লাহ আখিরাতকে ভয় করে যারা, মানুষ শুধু তারা আখিরাতকে ভয় করে যারা। বলেন মানুষ শুধু তারা আখিরাতকে ভয় করে যারা, মানুষ শুধু কারা? এবার বলেন দুর্নীতি করে কারা? আবার বলেন আখিরাতকে ভয় করে না? চুরি করে কারা? ডাকাতি করে কারা? জিনা করে কারা? আর মানুষ বানাবার ফ্যাক্টরি কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই খানকার অংশ এই মাহফিল। কি খানকার অংশ? কি এই মাহফিল। দাওয়াতের অংশ এই মাহফিল। এই জন্য এই মাহফিল গুলো তো আলহামদুলিল্লাহ যারা বেশি আসা যাওয়া করে এরাও আর চুরি করে না, এরাও আর ডাকাতি করে না, এরাও আর নষ্ট না। আলহামদুলিল্লাহ এখানে মানুষ হওয়ার সবক দেওয়া হয়। মানুষ হওয়ার কি? তাহলে 4 গুণে গুণী যারা, মানুষ শুধু তারা। 1 নম্বরে জিকির থেকে গাফেল হয় না যারা, 2 নম্বরে নামাজ থেকে গাফেল হয় না যারা, 3 নম্বরে যাকাত দেয় যারা, 4 নম্বরে আখিরাতকে ভয় করে যারা। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি মানুষ হই, কেউ যদি মানুষ হয় আপনি তাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু। জীবনে যত আমল করেছো গনে গনে যা দিব। গনে গনে কি দিব? আমি বললাম রব্বুল আলামিন যা দিলে কত দিবেন? রব যেন বলেন যাও 1-এ 10। 1-এ কত? 10। আমি বললাম আমি 1-এ 10 নিব। আমার জান আমার মাল এত গান বাইর করলাম 1-এ 10-এর লইয়া নিতাম না। 1-এ 10 আপনারাও কয়ে দেন না, নিতাম না। 1-এ 10 সারবো নি? আমরা সারবে আপনাদের? তো রব যেন বলেন যাও 1-এ 70। আমি কইতাম 70 হবে না, আরো বাড়তে হবে। রব যেন বলেন যাও 1-এ 700। তো তাহলে সারবে না? সারবো না। তাহলে দাও 70,000। হবে না। 7 লাখ হবে না। 7 কোটি, 49 কোটি। এবার রব বলেন লিয়াজজিয়াহুম আহসানা মা আমিলু। গনে গনে যা দিয়ে 1 সময় শেষ করে ফেলবো। গনে গনে যা দিয়ে, গনে গনে যা দিব। যাও 1-এ 700, হইতে পারে 1-এ 7 লাখ, হইতে পারে 1-এ 7 কোটি, হইতে পারে 1-এ 7,000 কোটি, হইতে পারে 1-এ 7 লাখ কোটি, হইতে পারে 1-এ 7 কোটি কোটি। আমি বললাম রব্বুল আলামিন যত কোটি দেন গনে গনে যদি দেন একদিন তো শেষ হয়ে যাবে। এরপরে কি করব? রব্বুল আলামিন বলেন ওয়ায়াজিদাকুম মিন ফাদলিহি। এবার শুধু বাড়াবো, 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 শুধু বাড়াবো। শুধু কি করবেন? এবার বাড়াবেন কতদিন? রব যেন বলেন আমি যতদিন ততদিন। কতদিন বাড়াবে? রব যতদিন। লিয়াজিদাকুম মিন ফাদলিহি। আমি বললাম রব্বুল আলামিন এত বাড়াবেন কোত্থেকে? রব বলেন আমার একটা গোডাউন আছে, ওটার নাম ফজলের গোডাউন। এটার নাম কি? ওই গোডাউন জীবনে কখনো শেষ হবে না। ওই গোডাউন জীবনে কখনো কি হবে না? ওই গোডাউন জীবনে কখনো শেষ হবে না।
এজন্য মেরে ভাইও মানুষ হই, মানুষ 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 হব, মানুষ। নিজের সন্তানকে মাদ্রাসা দেন, আপনার ছেলেকে আপনার মেয়েকে 3টা বছরের জন্য মাদ্রাসা দিয়ে দেন, এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দেন। ইনশাআল্লাহ বাচ্চা মানুষ হয়ে জীবনযাপন করবে। কি হয়ে জীবনযাপন করবে? মানুষ হয়ে জীবনযাপন করবে। বড় হয়ে গিয়েছে, ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেলেছে, ইন্টারমিডিয়েট দিয়ে ফেলেছে, এখন কি করবেন? মাদ্রাসা দেওয়ার সুযোগ নাই, এবার তাকে সুন্দর করে বুঝিয়ে সুঝিয়ে তাবলীগে পাঠিয়ে দেন। কিন্তু কোন তাবলীগে পাঠাবেন? আবার যার তার লগে দিয়ে দিয়েন না, দেখেন এত জোরে ঠিক করলেন কি বলেন? মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম, মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা আপনি বলেন তো দেখি, আপনি ছানা তুলবেন, ছানা, দুধ থেকে ছানা তুলবেন, দেখেন দুধ নাই, পানির উপরে মেহনত করতেছেন, মেহনত আর মেহনত, 3 দিন, 40 দিন, 4 মাস, 1 সাল, বিদেশ সফর, কিসের উপরে মেহনত? ছানা উঠবে কবে? আচ্ছা 12 বছর, আচ্ছা 12 যুগ। বলো এবার বলো, ছানা ছাড়া যেমন দুধ ছাড়া যেমন ছানা হয় না, দুধ ছাড়া যেমন ছানা হয় না, উলামায়ে কেরাম ছাড়া দিন হবে না। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। কালকে তো ফেসবুকে লিখে দিবেন আমার বিরুদ্ধে। আচ্ছা মৌমাছি ছাড়া যেমন মধু পাওয়া যায় না, মৌমাছি ছাড়া যেমন কিয়ামত পর্যন্ত মধু হবে না, উলামায়ে কেরাম ছাড়া কিয়ামত পর্যন্ত দিন হবে না। মেডিকেল কলেজ ছাড়া যেমন ডাক্তার সম্ভব না, কুয়েট ছাড়া যেমন ইঞ্জিনিয়ার সম্ভব না, কুয়েট ছাড়া যেমন ইঞ্জিনিয়ার সম্ভব না, ঠিক তেমনি ভাবে মাদারিস ছাড়া উলামা সম্ভব না। কি ভাই, মাদ্রাসা ছাড়া উলামা কি না? আর উলামা ছাড়া দিন সম্ভব না। উলামা ছাড়া দিন কি না? উলামা ছাড়া দিন কেমন? উলামা ছাড়া তাবলীগ কেমন? উলামা ছাড়া দাওয়াত কেমন? উলামা ছাড়া মসজিদ কেমন? উলামা ছাড়া মার্কাজ, আরে কি বলবো, মাহফিল কেমন? গাড়ি ইঞ্জিন ছাড়া গাড়ি যেমন, কি বলছি, ইঞ্জিন ছাড়া গাড়ি বাড়ি যাবে কবে? হ্যাঁ এবার বলেন, ডাক্তার ছাড়া হাসপাতাল যেমন, বলেন উলামা ছাড়া মার্কাজ তেমন। আসতে কইন কেউ বলা না, উলামা ছাড়া মার্কাজ কেমন? ডাক্তার ছাড়া হাসপাতাল যেমন, বলেন ডাক্তার ছাড়া হাসপাতাল যেমন, উলামা ছাড়া মার্কাজ তেমন। আল্লাহ উম্মতকে বুঝ দিয়ে দেন। রাখাল ছাড়া ছাগল যেমন, উলামা ছাড়া জাতি তেমন। রাখাল ছাড়া ছাগল যেমন, বলেন উলামা ছাড়া জাতি তেমন। কারণ উলামায়ে কেরাম থেকে শূন্য করে দিয়েছিল, উলামায়ে কেরাম থেকে শূন্য করেছে যুগ যুগ ধরে। এবার একটা ধাক্কা দিয়ে নদী পার করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। আমাদেরকে উলামা শূন্য করার, উলামাদের থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করার, উলামা শূন্য করার ষড়যন্ত্র চলছে। আমি কি বুঝতে পারছি? আল্লাহ আমাদেরকে বুঝ দিয়ে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দিয়ে দেন। মেরে ভাইও, আমাদের এই জিন্ন কুটি, আমাদের এই জিন্ন শীর্ণ মাদ্রাসাগুলো আমাদের দিনের আখেরি ঠিকানা। দিনের কি আখেরি ঠিকানা, এটা দিনের শেষ লক্ষ্য কবচ। এগুলো যতদিন থাকবে ততদিন আমাদের দিন থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এগুলো যতদিন থাকবে ততদিন আমাদের কি থাকবে? দিন থাকবে। এজন্য এগুলোকে হেফাজত করা কার দায়িত্ব? আপনার, আমার, আমাদের সকলের। আপনার, আমার, আমাদের সকলের। এগুলোকে যত্ন নিতে হয়। 3 জিনিস দিয়ে যত্ন নিতে হয়। 1 নম্বরে মুসলমানদের সন্তান দিয়ে, দোয়া দিয়ে। 1 নম্বর দোয়া, 2 নম্বর মাল, 3 নম্বর সন্তান। দোয়া দিবে কে? সকলে। দোয়া দিবে আল্লাহ। দোয়া দিবে কে? ওরা পাবলিসিটি করে কিভাবে? দোয়া চাই সকলের, ভোট চাই ভোটারের। আমিও বলি দোয়া চাই সকলের, মাল চাই মালওয়ালা, সন্তান চাই সন্তানওয়ালা, আর দোয়া চাই কার? সকলে দোয়া করুন।
আল্লাহ এই মাদ্রাসাগুলোকে বাঁচান। সকলে বলেন আল্লাহ আমাদের বাংলাদেশে মাদ্রাসাগুলোকে বাঁচান, পুরো পৃথিবীর মাদ্রাসাগুলোকে বাঁচান, উলামায়ে কেরামকে বাঁচান। এ হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ কি? মাল কে কত দিবেন? যার সাধ্যে যদ্দুর কুলায়। বলেন কে কতদূর দিবেন? যার সাধ্যে। আপনার রব আপনাকে যে পরিমাণ দিয়েছেন আপনি এই পরিমাণ দেন। আপনার রব আপনাকে কি? এজন্য ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম, রব যেন বলেন আমি তোমাকে যে পরিমাণ দিয়েছি সেখান থেকে কিছুটা আমাকে আবার ফেরত দাও। আমি তোমাকে যা যা দিয়েছি সেখান থেকে আমাকে আবার কিছু ফেরত দাও। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি ফেরত দেই আপনি কি বলবেন, কি করবেন? রব্বুল আলামিন বলেন লাইওয়াফিয়াহুম উজুরাহুম, মেপে মেপে গনে গনে পুরস্কার দিয়ে দিব। ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, এবার শুধুই বাড়াতে থাকবো। কি হয়? তো দিবেন কি আল্লাহরটা না নিজেরটা? আল্লাহ দিছে আপনাকে কত? 10, আপনি দিবেন কত? আরে 4 আনা কিসের? বাবা রে পাগল হয়ে যাবে। আপনাকে দিয়েছেন 40, আপনি দিবেন 1। আপনাকে দিয়েছেন 100, আপনি দিবেন 2.5। আপনাকে দিয়েছেন 1000, আপনি দিবেন কত? 25। আপনাকে দিয়েছে 1 লাখ, আপনি দিবেন 2.5 আপনাকে দিয়েছে 10 লাখ, আপনি দিবেন 25,000। আপনাকে দিয়েছে 1 কোটি, আপনি দিবেন 2.5 লাখ। অল্প না বেশি? রব দিয়েছে কত, চাইছে কত? দিছে 1 কোটি, চাইছে 2.5 লাখ। আমি যেন বললাম আল্লাহ এই 2.5 লাখ যদি আপনাকে দেই দুনিয়াতে আবার কিছু দিবেন নি, আল্লাহকে আবার 10 গুণ পাল্টায় দেবেন। এই জন্য মেরে ভাইও, যেমন ধরেন গরিবকে তুলে দিলেন 100 টাকা, এ হলো গরিবকে দিলেন 100 টাকা, এ হলো মসজিদকে দিলেন 100 টাকা, এ হলো মাদ্রাসাকে দিলেন 100 টাকা। কয়জন হলো? গরিবকে দিলেন কত? মসজিদকে দিলেন কত? এবার মাদ্রাসাকে দিলেন কত? গরিবকে দিলেন 100, নগদ পেয়ে যাবেন 1000, এ হলো নগদ টাকা। আর গরিবের 100 কোথায় যাবে? 1 দিন 2 দিন 3 দিন পরে আপনি গরিবেরটা সোজা বাথরুম চলবে, সোজা বাথরুম, অথবা কিস্তি দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা, এটা গেল। আপনি কত পাইছেন? 100টা আপনি কত পাইছেন? আর গরিবে কতদূর পাইছেন? খাইয়া। এবার মসজিদে দিলেন 100, এই মসজিদ যদি 100 বছর বেঁচে থাকে, 100 বছর টিকে থাকে, এই 100 বছরের প্রতিটা ছেলেদার নেকি আপনি ওটা গেছে। এবার দিলেন মাদ্রাসা 100, বলেন ওখানে দিলেন 100। এবার মাদ্রাসার 100, যদি এই মাদ্রাসা আগামী বছর ক্ষুদা না কাস্তা বন্ধ হয়ে যায়, এই মাদ্রাসার জমিনটাও নদীতে সাগরে মিশে যায়, এই মাদ্রাসার পৃথিবীতে আর কোনো অস্তিত্ব নয় থাকে, আপনার 100 আপনার কিয়ামত পর্যন্ত। বলেন গরিবের 100 কোন পর্যন্ত? আর আপনার লাভ? এবার মসজিদের লাভ কোন পর্যন্ত? মসজিদ আছে 100 বছর থাকলে, 200 বছর থাকলে। এবার মাদ্রাসা দিলে কত? এবার আপনি কোনটা দিবেন? তিনটা দিবেন। কি কখনো গরিবের হাতে তুলে দিব, কখনো মসজিদের প্রয়োজনে মসজিদ দিব, আর কখনো মাদ্রাসা দিব। কিন্তু মাদ্রাসা দিলে যে লাভ বেশি এটা বোঝানো আমার উদ্দেশ্য ছিল। মাদ্রাসা দিলে কি? মাদ্রাসা দেওয়া সরাসরি আম খাওয়া নয়, আমের বাগান লাগানো। বলেন আম খাওয়া না বাগান লাগানো? আচ্ছা, 2 বন্ধু একসাথে বাজারে গেছে, এক বন্ধু 100 টাকা দিয়ে 1 কিলো আম কিনে নিয়ে আসছে, আরেক বন্ধু 100 টাকা দিয়ে একটা চারা নিয়ে আসছে। কি হয়েছে? চারা, আমের চারা নিয়ে আসছে। যে বন্ধু আমের চারা নিয়ে আসছে, ওই বন্ধুর বাচ্চারা কিন্তু খুশি হয় নাই। আবু তুমি কি করছো? একটা চারা কবে করবা, কবে লাগাইবা, কবে ধরবো, কবে খাবো। আর যে বন্ধু চারা নিয়ে আসছে, আম নিয়ে আসছে, বাচ্চারা খুব খুশি। আচ্ছা এই খুশি কয়দিন? 1 দিন খাইয়া 2 দিন ভুলে গেছে। এই বন্ধু কি করছে? ওটাতে পানি দিছে, ওটাতে সার দিছে, ওটাতে বেড়া দিছে। 1 বছর পরে 40টা, 2 বছর পরে 80টা, 3 বছর পরে 40 কিলো, 4 বছর পরে 40 মণ, পরে 5 বছরে 40 টন। সুবহানাল্লাহ বলেন। পুঁজি কার কত? এবার লাভ কার কত?
হুবহু মাদ্রাসা দিলে লাভ এমন। কি ভাই, বিসমিল্লাহ পড়ি সকলেই বরকতের জন্য পকেটে হাত দেন, পকেটেই প্রত্যেকেই হাত দেন। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আমাদের ছাত্ররা যাও, ব্যাগ নিয়ে যাও, ছাত্ররা ব্যাগ নিয়ে যাও, সবাই ব্যাগ নিয়ে যাও, উস্তাদরাও যাও, যে যেখানে আছেন এখান থেকে যান। বিসমিল্লাহ। কই আমি ব্যাগ কই ভাই, কই আমি তো ব্যাগ ওলা কারণ দেইনি। বিসমিল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, প্রত্যেকেই বরকতের জন্য। আল্লাহ একসাথে হাত দেন।